এমন কোনো এলাকা নাই যেখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাসবিহ পড়া হয় নাই। প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটি মসজিদের মধ্যে, প্রত্যেকটি গ্রামের মধ্যে এই মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি চেয়ে আল্লাহ পাকের কাছে খতমে কোরআন তেলাওয়াত করা হয়েছে। হতে পারে আলিমুল আমাদের উসিলার কারণে, মাদ্রাসা তলবুল ইলম ছাত্রদের কারণে আল্লাহ পাক আমাদেরকে এই মহামারী করোনা ভাইরাস থেকে এই পর্যন্ত আমাদেরকে হেফাজত রেখেছেন, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, পাশাপাশি শুকরিয়া আদায় করি, প্রশংসা জ্ঞাপন করি সেই মহান নবীর, যে নবীকে আল্লাহ পাক আজ থেকে 1400 বৎসর পূর্বে ওটা মানব জাতি দিশাহারাই ফিরেছিল, মানব জাতি অন্ধকারে নিমজ্জিত হয়েছিল। যে যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়া, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ। ওই যুগে আল্লাহ পাক সৃষ্টির প্রধান আকর্ষণ করে আল্লাহ পাকের পজিশনের পরে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীকে খাতামান নবীয়্যিন করে, আশরাফুল খালকি করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমরা দাবিদার হয়েছি নবীজির উম্মত, ঠিক কিনা বলেন? এই নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? কারণ আল্লাহ বলছেন কুনতু খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে এই নবীর উম্মত করেছেন, এতে খুশি না বেজার? সে খুশির আওয়াজে চিৎকার দিয়ে একবার বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আমাকে আজকে সাবজেক্ট দেওয়া হয়েছে মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে সূরাতুল কাউসারের উপর তাফসীর করার জন্য। আল্লাহর কোরআনের মধ্যে 114টি সূরা আছে। কতটি সূরা? 114টি সূরা আছে। 114টি সূরাকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো মাক্কিয়া, অপরটি হলো মাদানিয়া। মাক্কি কাকে বলে? মাক্কি কেন? মাদানি কাকে বলে? মাদানি কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার মধ্যে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীর উপরে জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াতগুলো নাজিল করেন, মক্কায় থাকা অবস্থায় নবীজির উপরে যত আয়াতুল কারিমা আল্লাহ পাক নাজিল করেছেন, মুফাসসিরে কোরআন যারা কোরআনকে নিয়ে রিসার্চ করেছেন, গবেষণা করেছেন, মুফাসসিরে কোরআনরা এই সূরার নাম দিয়েছেন সূরাতুল মাক্কিয়া। নবী চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে। জিবরাইল ওখানে আসে, জিবরাইল চলে যান মদিনাতুল মুনাওয়ারার মধ্যে। আমার নবী চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে। জিবরাইল চলে যান মদিনাতুল মুনাওয়ারার মধ্যে। মদিনায় যাওয়ার পরে যে সমস্ত সূরাগুলো নাজিল করা হয়েছে, এই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। কোরআন শরীফ কয় ভাগে বিভক্ত? দুইটা ভাগে। এক ভাগ হলো মাক্কিয়া, অপর ভাগ হলো মাদানিয়া, ঠিক কিনা বলেন? একটা ভাগের নাম কি? মাক্কিয়া, অপর ভাগের নাম হলো মাদানিয়া। মাক্কা সূরার মধ্যে কি আলোচনা এসেছে? যারা ক্লাস দাখিলের মধ্যে লেখাপড়া করেন, কোরআনের একটা সংক্ষিপ্ত তাফসীর আছে। এই তাফসীরের প্রথমে ভূমিকার মধ্যে একটা আলোচনা করা হয়েছে। ভূমিকার মধ্যে আলোচনা করা হয়েছে মাক্কি সূরার মধ্যে অধিকাংশ আলোচনা করা হয়েছে তাওহীদের উপরে, রিসালাতের উপরে, আখিরাতের উপরে, পরকালের উপরে, মিজানের উপরে, ফুসিলাতের উপরে, কবরের উপরে। আচ্ছা বলেন তো, আমরা কি আল্লাহকে দেখছি কখনো? আল্লাহকে দেখছি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ বলেন, বন্ধু হাবিব বলে দেন আমি আল্লাহ এক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই কথা শুনে নির্দ্বিধায় আল্লাহকে বিশ্বাস করেছি, ঠিক কিনা বলেন? কবরের ভিতরে কি হয় দেখছি জীবনে কখনো? নবীজি বলেছেন কবরের আযাব, কবরের আযাব সম্পর্কে বিশ্বাস করেছি। হাসর দেখি নাই, মিজান দেখি নাই, নবীজি বলেছেন, নবীর কথা অনুযায়ী, কোরআন এবং হাদিস অনুযায়ী বিশ্বাস করেছি। অর্থাৎ মাক্কি সূরার মধ্যে যত আলোচনা এসেছে, বেশিরভাগ আলোচনা এসেছে ইমানের উপরে, বিশ্বাসের উপরে। আর মদিনা সূরার মধ্যে আলোচনা এসেছে নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামী রাষ্ট্র পরিচালনা, আমলের উপরে বেশিরভাগ আলোচনা এসেছে মাদানী সূরার মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের দুইটা সাবজেক্ট, একটা হলো ইমান, অপরটি হলো আমল। সূরাতুল কাউসার আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাকে বলা হয় মাক্কিয়া। এটা মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে।
যে কোরআন থেকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি অদম গুনাহগার, এই কোরআনের সাথে আমাদের পরিচয় হওয়া দরকার আছে কিনা বলেন? এই কোরআনকে আমরা চিনতে চাই কিনা? কোরআন কি আমরা একটু পরিচয় হয় না এই কোরআনের সাথে? কারণ এমন একটা কোরআন আমরা ঘরের ভিতরে রেখে দিয়েছি, সানসেটের উপরে, সুকেসের ভিতর বন্দি করে, এমনকি টেবিলের উপরে তামামটা বৎসর কোরআনের উপর ঘানু পড়তেছে, ঠিক কিনা বলেন? এই কোরআন তো আসে নাই সানসেটে বন্দি রাখার জন্য, এই কোরআন তো আসে নাই সুকেসের ভিতরে বন্দি রাখার জন্য, এই কোরআন তো আসে নাই টেবিলের উপরে ফলাই রাখার জন্য, এই কোরআন এসেছে রিসার্চ করার জন্য, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত সুধীবৃন্দ, যে কোরআন থেকে তেলাওয়াত করেছি, কেমন কোরআন আল্লাহ পাক নাজিল করলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের সমস্ত মানুষদেরকে জানায় দিলেন, তাম পৃথিবীর সমস্ত মানুষের আগে আমি আল্লাহ পাক কেমন একটা কোরআন দিয়েছি, দীর্ঘ 23টা বছরে আমার নবীর উপরে নাজিল করেছি। এই কোরআন কেমন কোরআন? পৃথিবীর সমস্ত রাইটারদের বইয়ের মধ্যে লেখা থাকে, ভূমিকার মধ্যে উপস্থাপন থাকে, আমার এই বইয়ের মধ্যে কোনো না কোনো প্রকারের ভুল থাকতে পারে। আল্লাহর কোরআনের প্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা, দ্বিতীয় নম্বর সূরা হলো সূরাতুল বাকারা। কি সূরা? কোরআনের মধ্যে সবথেকে বড় সূরা হলো সূরাতুল বাকারা। প্রথম আয়াতুল কারিমা আল্লাহ বলেন আলিফ লাম মিম। আল্লাহ বলেন এগুলো হলো হরফে মুকাদ্দাত, আল্লাহ ছাড়া তামাম পৃথিবীর কেহ এর অর্থ জানে না। দ্বিতীয় নম্বর আয়াতুল কারিমা আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ওই কিতাবের মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত রাইটারের বইয়ের মধ্যে লেখা থাকে, ভূমিকার মধ্যে, আমার বইয়ের মধ্যে কোনো না কোনো প্রকারের ভুল থাকতে পারে, আমাকে জানাই দিবেন। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম দ্বিতীয় সূরা বাকারার দ্বিতীয় নম্বর আয়াতুল কারীমার মধ্যে আল্লাহ পাক চ্যালেঞ্জ ঘোষণা করলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাবের মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। বিন্দু কাকে বলেন? একটা কলম যদি একটা সাদা কাগজের উপর রাখা হয়, একটা কালো দাগ পড়ে, ঠিক কিনা বলেন? যাকে বাংলাতে বলা হয় বিন্দু, আরবিতে বলা হয় নক্তা। আল্লাহ বলেন আমার কোরআনের মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রভু এই কোরআন তুমি কার কাছে নাজিল করেছ? আল্লাহ তারও সমাধান দিয়ে দিলেন কোরআনের মধ্যে। আল্লাহ বলেন নুজ্জিলা আলা মুহাম্মদ, আমি এই কোরআনকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল করেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? কোরআন কার কাছে নাজিল করছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রভু কোরআনের মধ্যে কোনো প্রকারের কোনো সন্দেহ নাই, এই কোরআন তোমার নবীর উপরে নাজিল করেছ। তোমার নবী কেমন নবী? তোমার নবীকে চিনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ পাক জানাই দিলেন, ও পৃথিবীর মানুষেরা আমার নবীর পরিচয় জানতে চাও? আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর পরিচয় তুলে ধরলাম। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আর আপনি হলেন মহান চরিত্রের অধিকারী, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর চরিত্রের সাথে পৃথিবীর কারো চরিত্র মিল আছে? আমার নবী হলেন মহা চরিত্রের অধিকারী, আল্লাহ হলেন সুবহান রাব্বিয়াল আযীম, আর নবী হলেন খুলুকিন আযীম, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হলেন পবিত্র, মহান পবিত্র রব, আর নবী হলেন মহান চরিত্রের অধিনায়ক, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর মানুষেরা লাকাদ নিশ্চয় নিশ্চয়
এখানে লাম তাকিদ ব্যবহার করা হয়েছে। আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয়ই তোমাদের মধ্যে আমার নবীর আদর্শই হলো মহান আদর্শ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন প্রমাণ করে দিল, কোরআনের মধ্যে কোনো প্রকারে কোনো সন্দেহ নাই। আর যে নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন, সে নবীর উপর যে আল্লাহ পাক দিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবীরা প্রশ্ন করলেন, আয়েশা সিদ্দিকা গো, আপনারা তো নবীর সাথে ঘর সংসার করেছেন, জীবনযাপন করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আমাদেরকে সার্টিফিকেট দান করুন। আয়েশা সিদ্দিকা বলেন, তোমরা কি 30 পারা কুরআনুল কারীম পড়ো নাই? সাহাবীরা বললেন, অবশ্যই আমরা 30 পারা কুরআনুল কারীম পড়েছি। যেহেতু 30 পারা কুরআনুল কারীম তোমরা পড়েছ, গোটা 30 পারা কুরআনুল কারীম হচ্ছে নবীজির চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির বাস্তব চরিত্র কি? 30 পারা কুরআনুল কারীম, হুবহু চরিত্র। যাই হোক হাজরিন, আমি সেদিকে যাচ্ছি না। আমি যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল কাউসার। কি সূরা? সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি। কুরআনুল কারীমের এমন কোনো সূরা নাই, এমন কোন আয়াতুল কারীমা নাই, এমন কোন সূরা নাই যা আল্লাহ প্রয়োজন ছাড়া এক একটি আয়াত, এক একটি সূরা নাজিল করেছেন। প্রত্যেকটি সূরা, প্রত্যেকটি আয়াতুল কারীমা এক একটি কারণের উপর ভিত্তি করে আল্লাহ পাক নবীর উপরে দীর্ঘ 23টা বছর জিবরাইলের মাধ্যমে আল্লাহর কোরআন নাজিল করেছেন। ঠিক কিনা বলেন? সূরা কাউসার কেন আল্লাহ পাক নাজিল করলেন? কি কারণ? মদিনা সরদার কাব ইবনে আশরাফ যখন মক্কাতুল মুকাররমার মধ্যে আগমন করল, বেঈমান কাফের কাব ইবনে আশরাফ যখন মক্কাতুল মুকাররমার মধ্যে আগমন করল, আগমন করার পরেই মক্কার সমস্ত বেঈমান কাফেরগুলো তার সামনে হাজির হয়ে গেল। এমনকি কুরাইশ বংশের সমস্ত কাফেরগুলো তার সামনে হাজির হয়ে গেল। যখনই হাজির হয়েছে, কাব ইবনে আশরাফকে প্রশ্ন করা হলো, হে কাব ইবনে আশরাফ, আপনি তো মদিনা থেকে আসছেন আমাদের কাছে, আপনি আমাদের লিডার, আপনি আমাদের সর্দার, আমাদের বংশের মুহাম্মদ যে নিজেকে শ্রেষ্ঠ মনে করে, নিজেকে উত্তম মনে করে, অথচ মক্কাতুল মুকাররমার মধ্যে যত হাজিগুলো আসে, হাজিদেরকে আমরা পানি পান করাই, হাজিদেরকে আমরা খেদমত করি, মুহাম্মদকে কোনো কাজের আমরা সুযোগ দেই না। এখন আপনি বলে দেন মুহাম্মদ শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ? আচ্ছা বলেন তো, আপনারা বলেন, মুহাম্মদ শ্রেষ্ঠ না কাফিরা শ্রেষ্ঠ? একটু জোরে বলেন, মুহাম্মদ শ্রেষ্ঠ না কাফিরা শ্রেষ্ঠ? ওই আসিফ না ওই কাব ইবনে আশরাফ, বেঈমান কাব ইবনে আশরাফ মুহাম্মদুর রাসূলুল্লাহকে শ্রেষ্ঠ না বলে বেঈমান কাফিরদেরকে সার্টিফিকেট দিয়ে দিল যে তোমরাই শ্রেষ্ঠ, তোমরা হাজিদেরকে খেদমত করতেছ। মুহাম্মদ নির্দেশ কাটা, মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদ কোনো অবস্থায় শ্রেষ্ঠ হতে পারে না। আল্লাহ বলেন, জিবরাইল, যে নবীকে আমি আল্লাহ পাক পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়ে পৃথিবীর মধ্যে পাঠালাম, আমার নবীকে আজকে শ্রেষ্ঠ না বলেন, ওই কাব ইবনে আশরাফ বেঈমান কাফেরদেরকে শ্রেষ্ঠ বলেন? হতে পারে না। জিবরাইল, জিবরাইল জানে, জিবরাইল আমার নবীকে জানায় দেয়, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর উপরে সূরাতুল কাউসার উপহার দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা কারণ হলো, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আছে, আরেকটা বেঈমানের নাম ছিল, কাফের নাম ছিল আসিফ ইবনে ওয়াইল। কি নাম? আসিফ ইবনে ওয়াইল। এই আসিফ ইবনে ওয়াইলের সামনে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা হতো, ওই যুগে একটা প্রথা ছিল, কোনো ব্যক্তির সন্তান মারা গেলে তাকে বলা হতো বুতারা ফুলান, অমুক পুত্রহীন হয়ে গেছে, নিঃসন্তান হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে। নবীজির কলিজার টুকরা হযরত কাসিম, নবীজির কলিজার টুকরা দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে গেলেন, বেঈমান আসিফ ইবনে ওয়াইলের সামনে নবীজির আলোচনা করা হচ্ছে। ওই বেঈমান আসিফ ইবনে ওয়াইল বলে, মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদ লেজ কাটা, মুহাম্মদের পুত্র সন্তান ছিল, শেষ সন্তান কাসেম ছিল,
পুত্রদের মধ্যে ৩য় নম্বর সন্তান কাসেম ছিল। দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। মুহাম্মদ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে মুহাম্মদের ইসলাম পৃথিবীর মধ্যে থাকবে না। এইভাবে আস ইবনে ওয়াইল যখন মন্তব্য করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দারে তুমি যেখানে আমি আল্লাহ আছি সেখানে, জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যেখানে, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। আস ইবনে ওয়াইল কথাটা বলেছে, আমার আল্লাহকে দেখছে না? আমার আল্লাহকে শুনেন নাই? আমার আল্লাহ সব জানেন, সব শুনেন। নবীর উপরে যখন আয়াত নাজিল হলো, মানজাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা, এই আয়াত যখন নাজিল হয়েছে, বেঈমান কাফিরগুলো একে অপরের সাথে বলাবলি করতে লাগলো। এতদিন দেখেছিলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ গরিব, আজকের আয়াতে প্রমাণ করে দিল আল্লাহ গরিব। নাউজুবিল্লাহ বলেন। মানজাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা, এই আয়াত যখন নাজিল হলো, নবীজি আয়াত বর্ণনা করলেন, বেঈমান কাফিরগুলো বলাবলি করতে লাগলো, এতদিন দেখেছিলাম আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ গরিব, কিন্তু আজকের আয়াত প্রমাণ করে দিল মোহাম্মদের প্রভু ফকির গরিব। ওই কথা যখন হযরত আবু বকর নিজের কান দিয়ে শ্রবণ করেছেন, শ্রবণ করতে দেরি হয় নাই। যেই বেঈমান বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ ফকির, আল্লাহ ফকির, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমা যখন নাজিল করলেন, নাজিল করার পরে বেঈমান কাফির এই মন্তব্য করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জোরে কাফিরকে থাপ্পড় বসায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওই বেঈমান কাফির যে আল্লাহকে ফকির বলেছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ফকির বলেছে, ওই সময় আবু বকর থাপ্পড় মারলেন। থাপ্পড় মারার পরে বেঈমান কাফির মাথা ঘুরে ঘুরে ড্রেনের মধ্যে পড়ে গেছে। ড্রেন থেকে আবার উঠছে, উঠার পরে ওই বেঈমান কাফির বলে, মুহাম্মদের আবু বকর আমাকে আজকে থাপ্পড় মেরেছে, আমি যাব আবু বকরের কাছে, মুহাম্মদের কাছে বিচার নিয়ে যাব। ওই কাফের ড্রেন থেকে উঠছে, গায়ের মধ্যে কাদা লাগানো আছে, চলে গেছে নবীজির দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার আবু বকর এই মুহূর্তে আমাকে এমন জোরে থাপ্পড় মেরেছে, আমি মাথা ঘুরে ঘুরে ড্রেনের মধ্যে পড়ে গেছি, হুজুর আপনি আমার বিচার করে দেন। মুহূর্তের ভিতরে আবু বকর সিদ্দিক ঘরের ভিতরে প্রবেশ করলেন। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে পারমিশন দেন, আমি যেন আরেকটা থাপ্পড় তাকে বসাইতে পারি। আমার নবীজি বলেন, আবু বকর তাইলে প্রমাণিত হয়ে গেল তুমি তাকে থাপ্পড় মেরেছ। ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি তাকে থাপ্পড় মেরেছি, তুমি কেন থাপ্পড় মারলাম? আমার সামনে দাঁড়াইয়া আমার নবীকে ফকির বলে গালি দেয়, আল্লাহকে ফকির বলে গালি দেয়, আমি সহ্য করতে পারি নাই, এই জন্য থাপ্পড় মেরেছি। আমার নবীজি বলেন, তুমি কেন ফকির গালি দিলাম? কাফের কি বললেন, কাফের তুমি কেন ফকির গালি দিলাম? কয় আল্লাহর কসম করে বললাম আমি কখনো ফকির বলে গালি দেই নাই। নাউজুবিল্লাহ বলেন। আবু বকরকে বলেন, আবু বকর তুমি নিজের জবানে বলছো তুমি থাপ্পড় মেরেছ, তুমি কেন থাপ্পড় মারলাম? আবু বকর বলেন, আমার সামনে আমার নবীজিকে আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, আমি সহ্য করতে পারি না, এই জন্য থাপ্পড় মেরেছি। এদিকে কাফের অস্বীকার করেন, আমি তাকে গালি দেই নাই, কাউকে গালি দেই নাই। এই সময় মায়ের নবীজি বলেন, যেহেতু আমার কাছে বিচার এসেছে, আমি সুন্দর একটা বিচার করতে হবে। আমার নবীজি একটা বিচারের ফয়সালা করলেন, যেইভাবে আবু বকর তুমি থাপ্পড় মেরেছো তোমার প্রমাণ আছে, তুমি নিজে বলতেছো, আর সে থাপ্পড় খেয়েছে, তার কোনো সাক্ষ্য প্রমাণ নাই, কেন মারছো এটার কোনো সাক্ষ্য প্রমাণ নাই, এজন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে জানাই দিলাম, তুমি যেইভাবে আবু বকরকে একটা আবু বকর তুমি কাফেরকে যেভাবে থাপ্পড় মেরেছো, তেমনিভাবে কাফের তোমাকে একটা থাপ্পড় মারবে। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যা আইন করে দেন, আপনার আইনের উপরে আমি অটুট আছি, অবশ্যই আমি আপনার সিদ্ধান্ত মেনে নিব। আমার নবীজি পারমিশন দিলেন, কাফের তুমি আবু বকরকে থাপ্পড় মারো। এমন সময় শোনা যায় জিবরাইল যখন আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনের আয়াত নিয়ে আসেন, ঘন্টা অনেকটা আওয়াজ বাজে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যখন বললেন তুমি একটা থাপ্পড় তাকে মারো, কাফেরকে বললেন, এই মুহূর্তের সময় শোনা যায় আকাশ থেকে ঘন্টির আওয়াজ বাজতেছে, জিবরাইল আসতেছে। ওই সময় মায়ের নবী বলেন, কাফের একটু থামো,
একটু অপেক্ষা করুক। এই মুহূর্তে কেন জিব্রাইল আসতেছে বুঝতে পারি নাই, কারণটা কি? জিব্রাইল আসার পর তারপর মারম জিব্রাইল চলে আসলেন নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বেঈমান কাফের আপনাকে ফকির বলে গালি দিয়েছে, আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কান দিয়ে শুনেছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করে দেন জিবরাইলের মাধ্যমে, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। আমরা হলাম ধনী, আল্লাহ হলো ফকির। আল্লাহ শুনেছেন, এজন্য আল্লাহ বলেন ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। বান্দা তুমি যেখানে, আমি আল্লাহ সেখানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, বেঈমান কাফির, তুই না বলেছিলে আমি আমার নবীকে গালি দেস নাই, আল্লাহকে গালি দেস নাই, কিন্তু যে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাক ওহী নাজিল করলেন। বেঈমান কাফির ডাকতে বলে, আমি কি জানতাম আল্লাহ পাক যে আমার এই কথার কারণে আয়াত নাজিল করবেন? যদি জানতাম আল্লাহ পাক এই কথার কারণে আয়াত নাজিল করলেন, তাইলে আমি মিথ্যা কথা বলতাম না। মুনাফিকের কাজ হলো মিথ্যা কথা বলা। ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন, নিশ্চয় মুনাফিকেরা মিথ্যা কথা বলবে। মুনাফিকে কি করবে? মিথ্যা কথা বলবে। আমার বন্ধুরা বাবারা, যখন আস ইবনে ওয়াইল নবীকে বলেছে আমার নবী নির্বংশ, আমার নবীকে লেজ কাটা বলেছে, আল্লাহ বলেন আমি সব কথাগুলো শুনেছি। জিব্রাইল যাও রে, ও জিব্রাইল আমার বন্ধু নবীর কাছে যাও রে জিব্রাইল। আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর উপরে অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটা কালকে স্মরণ করে আমার বন্ধু নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে সূরাতুল কাউসার নাজিল করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তার মধ্যে আছেন। কয়েকটা কারণ, এর মধ্যে একটি কারণ হলো যারা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে সাহাবাই কেরামেরা, এদের সাথে বেঈমান কাফিরগুলো ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু স্টপ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, ব্যবসা বাণিজ্য ক্লোজ করে দিয়েছে, সাহাবাদের সাথে ব্যবসা বাণিজ্য করে না। আরেকটা কারণ হলো আমার নবীজি কলিজার টুকরা কাসিম পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছেন। নবী চিন্তার মধ্যে আছেন যে আমার পুত্র কাসিম পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। নবীজি চিন্তার মধ্যে আছেন। যখন নবীজি চিন্তার মধ্যে আছেন, হঠাৎ করে মায়ের নবীজি একটা মুস্কি হাসি মেরে দিলেন। নবী যখন মুস্কি হাসি মেরে দিয়েছেন, সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এতক্ষণ আপনার মনটা মলিন ছিল, আপনি চিন্তিত ছিলেন, কিন্তু হঠাৎ করে আপনি কেন মুস্কি হাসি মারলেন? বুঝতে পারলাম না কারণটা কি কারণে আপনি মুস্কি হাসি মারলেন? ওই সময় মায়ের নবীজি বলেন, সাহাবীরা রে, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আমি নবীর উপরে এই মুহূর্তে সূরাতুল কাউসার নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা সূরা আল্লাহ পাক নাজিল করেছেন যে সূরার ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণটুকু আল্লাহ পাক আমাদের নবীজির উপরে আল্লাহ পাক দান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দটি ফাও আলুর ওজনে কাসরাতুন বা কাসরাতুন থেকে নির্গত, যাকে বলা হয় আল খাইরুল কাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু হাবিব, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অধিক কল্যাণ দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শব্দটি ফাও আলের ওজনে কাসরুন বা কাসরাতুন থেকে নির্গত, যাকে বলা হয় আল খাইরুল কাসির। আল্লাহ বলেন, আমি আপনাকে অধিক কল্যাণ দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, বন্ধু হাবিব গো, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। বেঈমান কাফিরগুলো বলেছিল, আপনি নির্বংশ গো, আপনি লেজ কাটা, আপনার বংশ নাই, আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আপনার ইসলাম ধর্ম পৃথিবীর মধ্যে থাকবে না। আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার নবীর উপরে কাউসার দান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার, বন্ধু হাবিব গো, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়েছি, এর মানে আমি আপনাকে উম্মত দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীর জালালাইন শরীফ বাইর করে দেখুন,
আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, বন্ধু গো আমি আপনাকে কাউসার দিয়েছি, এর মানে আপনাকে উম্মত দান করেছি। আমরা হলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি সন্তান। কি সন্তান? রুহানি সন্তান। কারণ আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, নবী গো নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, এর মানে আপনাকে উম্মত দান করেছি। আল্লাহ বলেন বন্ধু হাবিব ওই বেঈমান কাফেরগুলো বলেছিল